আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, চিংড়ি মাছের ভুনা। তো চলুন কিভাবে আমি করি দেখতে থাকুন। চিংড়ি মাছের ভুনা করার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার আমি তুলে নেব। তেল আছে, আমি ওই তেলেই আরেকটু তেল দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচিয়েছি দুটো মিডিয়াম সাইজের দিয়ে দেব। লবণ পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। আদা রসুন পরিমাণ মতো দিয়ে দেব। টমেটো একটা মিডিয়াম সাইজের নিয়েছি, এটা আমি দিয়ে দেব। আমি এখানে কাজু বাদামটা নিয়ে নিয়েছি, 10টার মতো কাজু বাদাম। এটা আমি একটু পানি দিয়ে আমি পেস্ট করে নেব। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালার হওয়ার জন্য। দিয়ে আমি এর সঙ্গে ভালো করে নেড়ে নেব। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে দেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন। কারণ কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। কাজু বাদামটাও মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়িটা দিয়ে দেব। এবার আমি অল্প করে পানি দিয়ে দেব। 5 মিনিটের মতো চাপা দিয়ে দেব। চাপাটা এবার আমি খুলে নেব। দেখুন আমার হয়ে গেছে চিংড়ি মাছের ভুনাটা। ওপরে আমি চিনি ছড়িয়ে দেব, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব। তো এই রকমভাবে আপনারাও বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে এরকমভাবে করলে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব।